সাবেক অধিনায়ক, আজকে তার পরিচয় যে বাংলাদেশের প্রথম ইনঅগ্রাল টেস্টের মেম্বার। পাইলট ভাই মঞ্চে আসবেন এবং বাংলাদেশের প্রথম টেস্টে হাফ সেঞ্চুরি প্রথম দিনেই একটা কুইক ফায়ার 50 বলতে হবে। একটু মাঝখানে দাঁড়াবেন, না কোনো গুগলি না, হ্যাঁ ঠিক আছে। বুলবুল ভাইয়ের প্রথম ইনিংসে রান কত ছিল? 145। দ্বিতীয় ইনিংসে কেউ দ্বিতীয় ইনিংসের কথা বলে না কেন? বুলবুল ভাই কি হয়েছিল দ্বিতীয় ইনিংসে? দ্বিতীয় ইনিংসটা আসলে আমরা সব ভুলে যেতে চাই, আমাদের প্রথম ইনিংসটা মনে আছে বেশি। আমরা আসলে যেটা হয়েছিল প্রথম টেস্ট ম্যাচ, উই আর সো হ্যাপি প্রথম ইনিংস খেলে, এবং টেস্ট ম্যাচটা যে কত কঠিন আমরা প্রথম টেস্ট ম্যাচে আসলে আমাদের শিক্ষাটা হয়ে গিয়েছিল। প্রথম ইনিংসে খুব ভালো খেলার পরে, রান করার পরে, ইফ আই ক্যান স্টিল রিমেম্বার পাইলট, আমরা ভেবেছিলাম আমরা টেস্ট ম্যাচ জিতে গেছি, আমাদের কাজ হয়ে গেছে আর কি। তো প্রথম টেস্ট ম্যাচের সেকেন্ড ইনিংস থাকে, বুলবুল ভাই 6 করেছে সেকেন্ড ইনিংসে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। তো ওই টেস্ট ম্যাচ প্রথম 2 দিন উইকেট এমন একরকম থাকে, থার্ড ডে উইকেট চেঞ্জ হয়, ফার্স্ট ইনিংসে একরকম, সেকেন্ড ইনিংসে একরকম। তো ওই টেস্ট ম্যাচের শিক্ষাটা, আমরা তো আসলে ওটা প্রথম টেস্ট ম্যাচ ছিল, তো আমরা মনে হয় প্রথম টেস্টেই খুব ভালো মতো সেই শিক্ষাটা আমাদের হয়েছিল সেকেন্ড ইনিংসে। জি অ্যাবসলিউটলি। পাইলট ভাইয়ের একটা ব্যাপার, আমরা নন টেকনিক্যাল ফ্যান, তারা ভাবতাম যে খালেদ মাসুদ পাইলট মাটি কামড়ে পড়ে থাকবে, এবং প্রথম দিন তিনি কিন্তু মাটি কামড়ে পড়েছিলেন। পাইলট ভাই 32 রান করেছিলেন। কয়টা বল খেলেছিলেন কে বলতে পারবে? কাছাকাছি কিছু একটা, হ্যাঁ কাছাকাছি। এনি গেসেস বলেন একটা নাম্বার। কত? 121টা বল খেলেছেন। 121টা বল, 100, যেটাকে আমরা বলি যে একেবারে টেস্ট ম্যাচ সুলভ ইনিংস। লিউ ভাইকে বলছিলাম, এটাকে পড়ালেখা করছিলাম আমি। ও এই জন্য আমি অবাক। পাইলট ভাই সেটাই একটু জানতে চাই, এজ এ ব্যাটসম্যান, যেহেতু এখানে অনেক কোচেসরা আছেন, তো একেবারে প্রথমবার নেমেছেন, মানে আপনার আসলে মাইন্ড সেটটা কি ছিল? হোয়াট ওয়াজ দ্য প্ল্যান যে কি করবেন? অ্যাট ফার্স্ট আমি বলবো যে টেস্ট ম্যাচের আগের কথাই বলি। অ্যাজ এ উইকেট কিপার আমি তো খুবই ইয়াং ছিলাম, তখন টিমের মধ্যে ইয়াংদের মধ্যে আমি একজন। সেই রাত্রে আসলে সারা রাত ঘুমায় নাই, বিকজ বিগ প্রেশার উইকেট কিপার, বিকজ যত সিনিয়র হবেন, ম্যাচিওর হবেন, তত আপনার প্রেশারগুলো রিলিজ হতে থাকে। তো যখন টস হয়ে যাওয়ার পরে যখন খেলা স্টার্ট হলো এবং বুলবুল ভাই যখন আমাদের ব্যাটিং চলছে, সেই দিনের পরের দিনটা একদম বেহুশের মতো ঘুমাইছি, বিকজ ম্যাচ যখন শুরু হয়ে যাওয়ার পরে কিন্তু একটু রিল্যাক্স হয়ে যায়, টেনশন না থাকে ম্যাচের আগে। তো আমি বলবো যে যেহেতু প্ল্যান ছিল, আমাদের কোচ এবং সিনিয়ররা যারা ছিলেন, আমাদের একটা প্ল্যান ছিল যে ইন্ডিয়ার সাথে খেলা, এগেনস্ট ইন্ডিয়া, অনেক বড় একটা দল, বিগ সাইড, অনেক বড় নাম। কতক্ষণ থাকা যায় উইকেটে, কত সময় আপনি পার করতে পারেন, বিকজ আমরা তো টেস্ট খেলে অভ্যস্ত না, কতটা সময় ওখানে ইউটিলাইজ করবো, কতক্ষণ ওদেরকে ফিল্ডিং করাবো, কতক্ষণ আটকায় রাখবো, এবং আস্তে আস্তে করে অল্প অল্প করে রানটা আগাবে, সেটাই প্ল্যান ছিল। বাশার ভাই একটু পুরনো কথা, বাট তারপরে উঠে আসবেই, যে একটু সামনে চলে আসবেন, যে সেই দলে আপনার থাকার নিয়ে শুরুতে কথা হয়েছিল। এখানে যারা পুরনো অনেকে আছেন যে জানবেন যে হাবিল বাশার সুমন খেলবেন কি খেলবেন না, তো সেই জিতটাও কি কাজ করেছিল নাকি, যে আসলে মনে পড়ে না? বলে দেন। নট রিলি টু বি অনেস্ট, আমি তো অনেক এইভাবে চান্স পেয়েছিলাম। আমরা মনে হয় যখন বাদ পড়ে এলাম, বাসায় চলে আসলাম, তখন তো আমার টেলিফোন ছিল না, আমার সেলুলার ফোন নাই, বাসা আমি একটা ভাড়া বাসা থাকতাম, TNT ফোন লাইনে ছিল না। আমরা প্রথম বুলবুল ভাই খবরটা দিয়েছিলেন যে ও চান্স পেয়েছে, ওকে যেভাবে খবরটা পৌঁছাও। বুলবুল ভাই আমার একটা বন্ধু আছে, ওর নাম শোভন, ওকে ফোন করেছিলেন যে সুমনকে বলো চান্স পেয়েছে, ফিরে আসো। তো যখন আপনি কই ছিলেন তখন? আমি তো না বাসায় ছিলাম, ঢাকা বাসায় চলে আসছিলাম। তো যখন শুনলাম, বিশ্বাস করতে পারিনি। জিত কিছু না, আমি সো হ্যাপি যে প্রথম টেস্ট ম্যাচ খেলার সুযোগ পেয়েছি, এতে এত খুশি ছিলাম যে আর মাথায় কিছু ছিল না। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ আপনাদের দুজনকে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.